বাংলা ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই, যেটা একাধিকবার বেঙ্গল টপারও হয়েছিল। এই ধারাবাহিকে অভিনয় করা প্রত্যেকটা অভিনেতা ও অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে। এমনকি এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেও এই ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীদের খুব মিস করছেন এর দর্শকেরা। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মিঠাই ধারাবাহিকে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রীরা বর্তমানে কে কী করছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিকে প্রধান অভিনেত্রী মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। আর তিনি মিঠাই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তার জনপ্রিয়তা এতটাই বেশি হয়েছিল যে তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি। এরপরেই বড় পর্দায় ডেবিউ করেছিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল 10ই জুন সিনেমায়। যদি তার আপকামিং প্রজেক্টের কথা বলি তাহলে হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ কালরাত্রি সিজন 2তে তাকে আবারও অভিনয় করতে দেখা যাবে। এরপরে সিদ্ধার্থ মোদক ওরফে আদ্রিত রয়। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আদ্রিত রয়। বড় পর্দা দিয়ে তিনি তার অভিনয় জগৎ শুরু করলেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন জি বাংলার মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে। তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে। শোনা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিকের মধ্য দিয়ে নাকি আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা। মিঠাই ধারাবাহিকে শ্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখার্জি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। শ্রী চরিত্রটা দর্শকেরা খুব পছন্দ করেছিল। তাকে বর্তমানে কথা ধারাবাহিকে জুনির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে কথা ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক তাকে ধরি ধরি মনে করি ধারাবাহিকে নাকি আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী দিয়া মুখার্জি। এরপরেই দিয়া মুখার্জির কো অ্যাক্টর উদয় প্রতাপ সিং ওরফে রাতুল। মিঠাই ধারাবাহিকে রাতুলের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অবাঙালি অভিনেতা উদয় প্রতাপ সিং। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। বর্তমানে তাকে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে রায়ানের ভূমিকায় অভিনয় করতে দেখছে দর্শকেরা। মিঠাই ধারাবাহিকে নিপার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। অনেক ছোটবেলা থেকে টেলিভিশনের সাথে যুক্ত আছেন এই অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের পরে তাকে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শকেরা। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার জলসার তেঁতুল পাতা ধারাবাহিকে। আর এই ধারাবাহিকেই ঐন্দ্রিলার কো অ্যাক্টর ছিল ফাহিম মির্জা, যার চরিত্রর নাম ছিল ইন্সপেক্টর রুদ্র। তিনি অনেক আগে থেকে টেলিভিশনের সাথে যুক্ত। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকে শ্রী নন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী, যিনি বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তাকে বর্তমানে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর এই ধারাবাহিকে তার কো অ্যাক্টর ছিল সৌরভ, যাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছে স্টার জলসার কথা ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকে তৌসার ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তন্নিলাহা রয়। বাংলা ধারাবাহিক ও সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী এই তন্নিলাহা রয় একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাকে জি বাংলার তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর এই ধারাবাহিকে তার কো অ্যাক্টর ছিলেন ধ্রুবজ্যোতি দত্ত, যার চরিত্রের নাম ছিল সোম। এই ধ্রুবজ্যোতি দত্ত বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী,
মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পরে তাকে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে তাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।